হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির প্রতিটি মুহূর্ত খুবই তথ্যবহুল, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজ আলোচনা করব গাছের অতীব প্রয়োজনীয় উপাদান ম্যাগনেসিয়াম সালফেট। বাজারে বিভিন্ন রকম ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া যায়। এর মধ্যে ম্যাগ প্লাসটি আমার কাছে প্রিয়, আমি এটি ব্যবহার করে লাভবান হয়েছি। এই ভিডিওটিতে ম্যাগ প্লাসের খুঁটিনাটি আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। গাছের সবুজ কোনায় ক্লোরোফিল থাকে, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। আর ক্লোরোফিল গঠনের প্রধান উপাদানই হল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ছাড়া গাছ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। ম্যাগনেসিয়াম অভাব সর্বপ্রথম পাতায় ধরা পড়ে। ম্যাগনেসিয়ামের অভাবে সবুজ কণায় অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে গাছের বয়স্ক পাতায় সবুজ রং হারিয়ে লালচে রং ধারণ করে। পরবর্তীতে অন্যান্য পাতার শিরা উপশিরা হলদে সাদা ছিট পড়া লক্ষণ দেখা যায়। পাতার কিনারার উপর দিকে বেঁকে যায়। ম্যাগনেসিয়ামের অভাব খুব বেশি হলে নিচের পাতা শুকিয়ে যায়। এভাবে পাতা শুকিয়ে পড়ে, ফলে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলন মারাত্মকভাবে কমে যায়। ম্যাগ প্লাস ব্যবহারের ফলে ম্যাগনেসিয়াম ঘাটতি পূরণ হয় এবং ফলন বৃদ্ধি পায়। ম্যাগ প্লাস ৯.৫ ভাগ ম্যাগনেসিয়াম ও ১২.৫ ভাগ গন্ধক আছে। পানিতে অতি দ্রুত দ্রবণীয় ব্যবহারের পরপরই গাছ শিকড়ের মধ্য দিয়ে দ্রুত ম্যাগনেসিয়াম গ্রহণ করে, তাই অপচয় কম হয়। ব্যবহারের ফলে গাছ দ্রুত সবুজ ও সতেজ হয়। সঠিকভাবে সঠিক মাত্রায় ব্যবহার করলে তেমন কোন ক্ষতি হয় না। জমি তৈরির শেষ চাষের জমিতে ছিটিয়ে প্রয়োগ করুন। ধান, গম, আলুসহ সব ধরনের সবজি, ফুল ফল ও সকল ধরনের গাছে এই সারটি প্রয়োগ করা যায়। আজ আর নয়, ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে দেখা